নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগ দেখছো। তো আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের আমি এই এঁচোড়ের পকোড়া বানিয়ে দেখাবো। তো এই যে এঁচোড়ের বীজগুলো শক্ত হয়ে যায়, রান্না করলে ভালো লাগে না, তো তাকে পকোড়া বানালে কিন্তু ভালো লাগবে। তাকে ঝোল বানালে বা অন্য কিছু করলে তো ভালো লাগে না, এই বীজগুলো এত শক্ত। তো আমি সেটা বানাবো। আর বন্ধুরা, আমাদের গাছে কতগুলো আম হয়েছে, তো সেই আমগুলো কি করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাজার থেকে আগের দিন আম কিনে এনেছিল শঙ্কর বাবা, তো সেটা আমচুর করা হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে চলে এসেছি এঁচোড় রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখুন, প্রথমে এই যে এঁচোড়কে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, তো একে সিদ্ধ করে নিচ্ছি। তা এই এঁচোড়ের এক ফাঁক আগে ঝোল রান্না করছিলাম, ভালো লাগেনি সেদিন, তো তার জন্য আমি বলছি এইটাকে পকোড়া বানাবো। তো এই যে সিদ্ধ করে এইটাকে ভালো করে মিক্সিতে বেটে নিতে হবে। যাদের মিক্সি নেই তারা শিলনোড়াতে বেটে নেবে। তো এর সঙ্গে আমি এই যে ডাল মিশিয়ে দেব। তো আমি এই যে খেসারি ডাল মেশাচ্ছি। আর এর সঙ্গে রয়েছে এই আমাদের বড় প্যাক সয়াবিন আনছিল, তো তার গুঁড়োগুলো ছিল, তো সেগুলো ফেলে না দিয়ে আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। একটু ভালো লাগবে সয়াবিনের, আর বাচ্চারা তো খাবে। তো এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আমি জিরে আদা বাটা রয়েছে, অল্প বেশি কিছু দেব না। তো যারা পেঁয়াজ খান পেঁয়াজ দিতে পারেন। তো আমি পেঁয়াজ খাই না। তার মধ্যে মা রয়েছে, মা তো নিরামিষ খায়, আর আমিও বৈশাখ মাসে নিরামিষ খাচ্ছি। তো এই যে আমি বেসন মিশিয়ে দিচ্ছি। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সব মিক্সড করে ভালো করে ওইটাকে মেখে নেব। তো যদি এটা আরও ভালো হয়, এইটাকে একটুকু যদি শুকনো কড়াইতে মানে একটু তেল দিয়ে নেড়ে নেওয়া যায় তাহলেও ভালো হয়। তারপরে ওইটাকে ধোকার তৈরি করে সেইটাকে তেলে ভেজে নিলেও হবে, এবং ওই ধোকাটাকে দিয়ে তার ডালনা বানালেও হবে। তো আমি ধোকার ডালনা বানাবো না, আমি এমনি পকোড়াই করব, কারণ ছেলেরা ধোকার ডালনা খায় না, তো অন্য দিন করব। তো এই যে এটাকে ভাজছি, তো খুব বেশি আঁচে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ এটা খুব তাড়াতাড়ি আঁচ লেগে যায়। তার জন্য খুব একটু ধৈর্য ধরে ভাজতে হবে, হালকা থেকে মিডিয়াম আঁচ করে করে ভাজতে হবে। তো আমার এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, খুব মুচমুচে হয়েছে, কিন্তু ভেতরে নরম রয়েছে। তো ছেলেরা খেলো, মা খেলো, সবাই তারপরে আবার ভাত খেতে বসছে। তো ওখানে শঙ্কর বাবা মাছ রান্না করেছে, এই চিংড়ি মাছ নিয়ে এসে মালাইকারি করেছে, আর ওই চুনো মাছ নিয়ে এসে তাকে আলু সরু সরু করে দিয়ে চচ্চড়ি রান্না করেছে। তো তাদের দিয়ে দিচ্ছে। আর আমি নিরামিষ তরকারি করেছি, ওই শাক ভাজা করেছি নোটে শাকের, আর পকোড়া করেছি, আর ফুলকপি আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করেছি। তো মাকে যে শাক ভাজা আর পকোড়া দিয়ে খেতে দিয়ে দিয়েছি। তারপরে মা বলছে আমি এটা খাই, তারপরে আমাকে ঝোল দিবি। তো মা দিকে খাচ্ছে, ওরা এখানে ব্যালকনিতে খাচ্ছে। তো বন্ধুরা, মা পকোড়া খেয়ে বলছে যে এই প্রথম আমি এই এঁচোড়ের পকোড়া খেলাম। বলে তোর কাছে যে কত নতুন নতুন রেসিপি বাবু, আমি আগে এসব খাইনি আর করতেও জানিনি। তো আমার সবই এই ইউটিউব থেকে শেখা সবার রান্না। তো তারপরে বিকেলবেলা বন্ধুরা দেখুন, এই যে বলছিলাম আমাদের তো আম কিনে এনে আমচুর করা হয়েছে, সেটা আগের 2 দিন আগে। তারপরে আমি কী করলাম না, আমি বলছি আমাদের গাছে যেগুলো আম রয়েছে ঝরে তো সব পড়ে গেল, আর হনুমান এসেও কিছু নষ্ট করেছে, বাকি যেগুলো রয়েছে বলে শঙ্কর বাবাকে বলছি, শঙ্কর বাবা ব্যস্ত, বাড়িতে আম পাড়ার সময় নেই।
বিভিন্ন কাজে মানে একটুকু বাইরে এদিক ওদিক একটুকু যাচ্ছে, তার জন্য তার সময় হচ্ছে না, আমগুলো পেড়ে দেবে। তো আমি বলছি যে ওই নতুন আমাদের যে গাছে আমগুলো হয়েছে বড় বড় আম, ওইগুলোকে আচার বানাবো। তো বলছে যে নিজে উঠতে পারছে না, আচার বানাচ্ছে। আমি বলছি এতদিন পরে একটা গাছে, আমাদের অনেক দিনের গাছ, আম হয়নি, সেটাই আম হয়েছে, আর নতুন গাছে আম হয়েছে বড় বড় আম। তো শঙ্কু তো প্রচুর আনন্দ লাগছে, মানে সে এই প্রথম গাছে উঠে আম পাড়ছে, বাড়ির গাছে আম পাড়ার একটা আনন্দই আলাদা। তো খায় না, একটুকু আম খায় না ও, কিন্তু এই যে পারছে আনন্দ করে। তো এই আমগুলো পেড়ে নিয়ে আমি মানে কি করব না, আচার বানাবো, একটা টক ঝাল মিষ্টি আচার, আর হচ্ছে তেল মানে আম তেল বানাবো। ওরা তো হচ্ছে মুড়ি মাখার সঙ্গে খায়, তারপরে আমাদের যখন খুদ ভাত রান্না হয় বা এমনি জলখাবারে যে ভাত রান্না হয় আলু মাখার সঙ্গে, কিন্তু এই আম তেলটা দিয়ে সবার খেতে ভালো লাগে। তো ওইটা বানাবো। তো জানি না বানাবো কখন, কাঁচা থাকতে বা বানালে ভালো হয়, কিন্তু আমি কাঁচা থাকতে বানাতে পারবো নাকি তা জানি না। তো এই যে আমের খুব আঁটি শক্ত হয়ে গেছে, একে কাটবো কী করে তা জানি না। তো এই যে আমগুলো পেড়ে নিয়ে এলাম, এই এত বড় বড় আম হয়েছে। আমি বলছি এই প্রথম আমাদের গাছে এত বড় বড় আম হয়েছে, তারপরে ওই গাছটা কতদিন পরে আম হলো। তারপরে আমাদের উঠানের গাছ থেকে এই আমগুলো পাড়া হচ্ছে। এখানেও শঙ্কু উঠেছে তার কাকুর বাড়ি থেকে, সিঁড়ি নিয়ে এসে সিঁড়ি দিয়ে গাছে উঠেছে। দেখে তার বাবা তখন এসে বলে, এ কি ছেলে গাছে উঠেছে, বলে তার বাবা তখন আবার একটুকু সাহায্য করতে গেল। তার বাবা আবার বড় বাঁশ দিয়ে তা একটুকু গাছের ডালা নাড়িয়ে আমগুলো পেড়েছে। সব থেঁতো হয়ে গেছে, হ্যাঁ, তো জোরে জোরে সব ইটের উপরে পড়েছে। তো যাই হোক, তারপরে এই যে সব আমগুলো পেড়ে নিয়ে আসা হয়েছে এই যে ব্যালকনিতে। তো প্রায় সন্ধ্যা হয়ে এসছে। আমি বলছি আমগুলো থেঁতো হয়ে গেছে, আর এগুলোকে না কেটে নিলে কী হবে বলে মাকে বলছি। আমি আর মা বসেছি আমগুলো নিয়ে, কিন্তু কাটতে পারছি না, মানে খুব নাজেহাল হয়ে যাচ্ছি। তো আমি এই যে লম্বা লম্বা করে আমগুলোকে একটু চিড়ে নিয়েছি, সেই লম্বা লম্বা আমগুলোকে বহু কষ্টে, মানে জানি না, আমি বলছি যে এত শরীর তো দুর্বল, তার উপরে জোর দিয়ে কাজ করছি, আবার এই হাত বুক পিঠ সব মনে হয় ব্যথা করবে। মাকে বলছি, মা। তখন শঙ্কর বাবা আবার উঠে এসে আমাদের আমগুলো কিছু কেটে দিয়ে গেল। আমগুলোর আঁটি এত শক্ত হয়ে গেছে যে বঁটি পুরো গেছিলো, বেঁকে গিয়েছিল, তাকে আবার শঙ্কর বাবা ঠিক করে দিল। তো তারপরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি মা বসে বসে সব, আমি বলছি এগুলো তো শেষ করতে হবে বলে এগুলোকে মোটামুটি কেটে শেষ করে জলে দিয়ে কষ জলকে ধুয়ে বের করে দিতে হবে। দিয়ে আমি বলছি আজকের আর কি করবে, ওকে লবণ জলে করে ডুবিয়ে রেখে দিই, আজকের আর আচার বানানো হবে না। ভাবছিলাম টক মিষ্টি ঝাল যে আচারটা ওইটা বানিয়ে নেব। তো এই যে হবে না, লবণ জলে জল ঝরিয়ে গেছে, তো সেইটাকে লবণ জলে ডুবিয়ে সবগুলো আমকে রেখে দেওয়া হবে। মাকে বলছি যে তুমি আমটাকে করে দাও, কতটা লবণ লাগবে দিয়ে তুমি একটু ডাবিয়ে দাও। তারপরে মা লবণ দেখিয়ে দিল। তো আমি ভাবছিলাম যে এই কাঁচায় কাঁচায় করবো, কিন্তু বাড়িতে চিনি নিয়ে আসা নেই। তারপরে এই আম কেটে উঠতে দম বেরিয়ে গেছে। আমি বলছি একে আচার করা তারপরে মা বলছে ও লবণ দিয়ে একটুকু লবণ ঢুকুক, যে টক আম। তো যাই হোক, আম তো রয়েছে, একদিন রোদেও দিয়েছি, তারপরে যে রোদ পড়েছে। তো তারপরে মা চলে যাচ্ছে, তার আগে শঙ্কর বাবাও সাইডে চলে গেছে, শঙ্কর বাবা সোমবারে চলে গেছে, আর এই যে মা মঙ্গলবারে না মা বুধবারে যাচ্ছে বাড়ি। মা যেত না, এই যে ভাই তো একটুকু মানসিক রুগী, তো মাথার একটুকু প্রবলেম রয়েছে। জানি না, ভগবানকে কত ডাকছি, ঔষধও খাওয়ানো হচ্ছে, তো এক জায়গায় ডাক্তার দেখানো হচ্ছে, তো সেইখানে তার ডেট হয়ে গেছে। তো
তো শঙ্কুর বাবা বাড়িতে থাকলে এইখান থেকে আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে আবার বাড়ি নিয়ে চলে আসতো। মা বলছে আমার রেশন তুলবো, আমার একটু ঘর থেকে ঘুরে আসি। মা তো যত তার ঘর ছাড়া তার ভালো লাগে না। তো কী করবে, ওই অসুবিধার কারণে বাড়িতে কেউ দেখার নেই, তার জন্য মা থেকে যায় বাধ্য হয়ে। তো এই যে ভাই চলে যাচ্ছে, একে দেখে কেউ বলবে যে এর মাথার সমস্যা। তো বর্তমান দেখা যাচ্ছে আগের থেকে একটুকু আমাদের সঙ্গে অন্যরকমভাবে কথা বলছে, যা বলছি তা শুনছে। দেখা যাক ভগবান কী করে, ওর কপালে কী রেখেছে। তো বলতে বলতে ওরা চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ। মা ছিল পাশে, এটা ওটা যাই হোক করে দিত, আমিও করতাম, কথা বলতাম। তো ওই মা চলে যাওয়ার পরে আমি আমগুলো রোদে দিয়েছিলাম। এটা বিকেলবেলা। বন্ধুরা দেখুন, আমার আচার করা আর হয়নি, সব আম শুকনো হয়ে গেছে। মানে ওই যে আম কেটেছিলাম, তার জন্য পুরো গা হাত ব্যথা হয়ে, বুকে ব্যথা হয়ে 2 দিন খুব অসুস্থ। তারপরে শঙ্কুর বাবা চলে গেল, তার জন্য মন আরও খারাপ, তার জন্য কোনো হাতে কাজ পড়েনি। তো আচার করে পরে দেখাবো। ভিডিওটা এই পর্যন্ত।